ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে যে অভি বলছে যে ইয়োর অনার, এখানে আসার যে গল্পটা ফাঁদা হয়েছে সেটা কিন্তু একটা সিনেমা থেকে কোনো অংশে কম নয়, আর এটার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। আর এটা দেখে সম্পূর্ণ আমরা বুঝতে পারছি এই ঝুমকি ম্যাডাম একের পর এক কোর্টে দাঁড়িয়ে মিথ্যে কথা বলে যাচ্ছে। আর আমি আরেকবার আদালতের কাছে অনুরোধ জানাবো ঝুমকি ম্যাডামের বয়ান যেন আরেকবার নেওয়া হয়। এই কেসটা তদন্ত করার জন্য স্পেশাল ব্রাঞ্চের অফিসারদের এতে ইনভলভ করা হয়। তাহলে আমরা এতদিন বুঝতে পারলাম এই ঝুমকি ম্যাডামই আগে যে বয়ানটা দিয়েছিল সেটা সম্পূর্ণ মিথ্যে। আর এই ঝুমকি ম্যাডাম যে একের পর এক দাঁড়িয়ে মিথ্যে কথা বলে যাচ্ছে এটা কিন্তু আমি কোর্টের সামনে দাঁড়িয়ে প্রমাণ করে দিয়েছি। অভি তো এবার ঝুমকির কাছে গেছে, ঝুমকির কাছে গিয়ে বলছে যে ঝুমকি ম্যাডাম আমাকে একটা উত্তর দিন তো, এরকম নয় তো ওই লোকটাকে আপনি পিছন দিক থেকে আঘাত করেছিলেন? এরকম নয় তো ওই লোকটাকে আপনি খুন করেছিলেন, তারপর আস্তে আস্তে করে পা টিপে ওখান থেকে বেরিয়ে গেছিলেন? কারণ আপনার তো পা টেপা অভ্যেস আছে। ঝুমকি তো এবার চুপ করে আছে। অভি চিৎকার করে তখন বলে, বলুন কেন চুপ করে আছেন আপনি? ঝুমকি তো এবার নিজেকে বাঁচানোর জন্য নাটক করা শুরু করে দেয়, বলছে চুপ করুন চুপ করুন, এসব খুন খারাপির কথা শুনে না আমার যেন কেমন ট্রমাটাইজ হচ্ছে, আমার যেন মাথা পাতা ঘুরছে। হিরণময় তো এবার সবকিছু দেখে জজ সাহেবকে অবজেকশন জানাচ্ছে, বলছে অবজেকশন ইয়োর অনার, আমার বিপক্ষীয় উকিল কিন্তু আমার মেয়েকে জেরা করে করে ওকে ট্রমাটাইজে ফেলে দিচ্ছে। ওনার মুখ দেখে কি মনে হচ্ছে উনি কোনো খুন খারাপির মধ্যে থাকতে পারে? আসলে অভিমন্যু শঙ্কর রায় নিজের স্ত্রীকে বাঁচানোর জন্য সাক্ষীর ওপর চাপ সৃষ্টি করছে। অভি তো এবার রেগেমেগে গিয়ে হিরণময়কে গিয়ে বলছে, আর আপনিও আপনার মেয়েকে বাঁচানোর জন্য আমার কাজে বাধা দিচ্ছেন। জজ সাহেব তো এবার অভি আর হিরণময়কে বলছে আপনারা দুজন শান্ত হন। জজ সাহেব তো এবার ঝুমকিকে জেরা করা বন্ধ করে দেয়, আর ওর এখন শরীরটা খারাপ লাগছে বলে। তো ঝুমকি তো নাটক করছে। ঝুমকি এবার গিয়ে ছুটির পাশে বসেছে। ছুটি এবার ঝুমকিকে বলছে, ঝুমকি তুই এই অসুস্থতার নাটক করে বেশি দিন কিন্তু বাঁচতে পারবি না। ঝুমকি তখন বলে, মিথ্যে কিন্তু ওই দেবদত্ত রায়চৌধুরী বলছে, আর সেটা আমার বাবা ঠিক প্রমাণ করে দেবে। এদিকে অভি জজ সাহেবকে বলছে, আজকে কিন্তু কাঠগড়ায় আরেকজনকে ডাকার কথা ছিল, আমি ডেকে নেব রুদ্রপ্রসাদ কাঞ্জিলালকে। কথাটা শুনেই তো রুদ্র আর রুদ্রর বোনের মাথায় বাজ পড়ে যায়। জজ সাহেবও তো এদিকে পারমিশন দিয়ে দেয়। রুদ্র এবার কাঠগড়ায় এসেছে। অভি তো এবার রুদ্রকে প্রশ্ন করা শুরু করে দিয়েছে, বলছে ওই আশ্রয় বাড়ির জায়গাটার ওপর আপনার প্রথম থেকেই নজর ছিল তাই না? রুদ্র তো এবার অস্বীকার করছে, বলছে ফালতু কথা, একদম নয়। অভি তো এবার জজ সাহেবকে জানাচ্ছে আশ্রয় বাড়ির মতো আরো 30টা জায়গা রুদ্র দখল করেছে, জবরদখল, শুধুমাত্র এতদিন প্রমাণের অভাবে বাইরে ছাড়া পেয়ে ঘুরছে। আর 4-5টা কেস যদি আমরা ভালোভাবে ঘাঁটি তাহলে দেখা যাবে 2-3টে খুনের কেসও রয়েছে, শুধুমাত্র সাক্ষীর অভাবে উনি এখন শ্রীঘরের বাইরে ঘুরছে। অভি তো এবার রুদ্রকে জিজ্ঞাসা করছে, বলছে রুদ্রবাবু এই আশ্রয় বাড়ির দাম কেমন হবে? 5 থেকে 6 কোটি টাকা। রুদ্র তখন মাথা নাড়িয়ে বলছে হ্যাঁ। অভি তখন জজ সাহেবকে জানায় এই রুদ্রপ্রসাদ আর ওর বোনের ওই আশ্রয় বাড়ির দিকে আগে থেকেই নজর ছিল, আর সেই জমি যদি এতে বাধা ছিল আমার ক্লায়েন্ট দেবদত্ত রায়চৌধুরী। তাই সকলে মিলে প্ল্যান করে ঠিক করলো কিভাবে দেবদত্ত রায়চৌধুরীকে ফাঁসানো যায়। তাই রুদ্রপ্রসাদ আর রমা কাঞ্জিলাল মিলে দিনের পর দিন চেষ্টা করে গেছে ওই আশ্রয় বাড়িকে হস্তগত করার। আর সেদিন দেবদত্ত রায়চৌধুরীকে সরানোর জন্য ওদের বাড়িতে বন্দুক নিয়ে হাজির হয়েছিল। আর এই পরের গল্পটা হলো রুদ্রবাবু ওই বাড়িতে ক্রমাগত গুন্ডা পাঠাতেন, আর ওদেরকে প্রায় সময় ভয় দেখানো হতো। রুদ্র তো এবার চুপ করে আছে। জজ সাহেব তখন রুদ্রবাবুকে জিজ্ঞাসা করে, কি রুদ্রবাবু উত্তরটা দিন। রুদ্র তখন জানায়, দেখুন ধর্মাবতার, আমাদের প্রফেশনে এরকম একটু আধটু করতে হয়, আর আমার কাছে কিন্তু সব সময় লাইসেন্সওয়ালা গান থাকে, আমি ওই বিনা লাইসেন্সওয়ালা গানটা নিয়ে ঘুরে বেড়াই না কিন্তু। তখন বলে, ইয়োর অনার, আমি এতক্ষণ ধরে একটাই কথা প্রমাণ করার চেষ্টা করেছিলাম, এই যে রুদ্রপ্রসাদ আর রমা কাঞ্জিলাল এই আশ্রয় বাড়ির ওপর নজরটা ছিল সেটা কিন্তু আমি প্রমাণ করে দিলাম। অভি তখন রুদ্রকে বলছে আপনি এখন আসতে পারেন, আবার দরকার পড়লে পরে ডাকা হবে। রুদ্র তো এবার লেবে যায় ওখান থেকে।
অভি তখন জজ সাহেবকে বলছে, এই রুদ্রপ্রসাদ আর রমা কাঞ্জিলাল দুই ভাই বোন মিলে প্রতিনিয়ত ওই আশ্রয় বাড়ির লোকজনকে ভয় দেখাতো। আমরা কিন্তু এতদিন ধরে ওই আসল খুনের মোটিভটা খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু আমাদের সকলের সামনে আজকের সমস্ত কিছু পরিষ্কার। এই খুনটা হয়েছিল শুধুমাত্র জবরদখলের জন্য। হিরণময় তখন উঠে বলে, এই খুনের আর গুন্ডাগুলোর যখন কথা উঠলো, আমি একটা কথা বলতে চাই। কিছু প্রত্যক্ষদর্শী আলোকপাত করেছে ওই ঘটনার সময় একটা লোককে ওখানে ঢুকতে দেখা গেছে, আর লোকটি ছিল একজন ভাড়াটিয়া গুন্ডা, যাদেরকে হয়তো দেবদত্তবাবু কাজে লাগিয়েছিলেন। এবার হিরণময় সেই লোকটার ছবিটা নিয়ে জজ সাহেবকে দেয় আর বলে, আপনি হয়তো শুনলে অবাক হয়ে যাবেন, এই লোকটাকে যে আশ্রয় বাড়িতে ঢুকতে দেখা যাচ্ছে, সেই লোকটা কিছুদিন আগে পর্যন্ত স্বর্ণলতা ট্রাস্টে কর্মরত ছিল। তাই আমি বিপক্ষীয় উকিলকে বলবো, সবার আগে ঠিক করে খোঁজ করা দরকার সোর্সের মধ্যে ভূত লুকিয়ে আছে কিনা। তখন অভি রেগে মেগে হিরণময়কে বলে, স্যার, এটা কিন্তু ঠিক হলো না। এই কেসের মধ্যে ঠাম্মিকে জড়ানো কিন্তু একদম উচিত হয়নি। হিরণময় তখন জানায়, আমি যা করেছি বেশ করেছি। অভি তখন বলে, স্যার, এই একটা কেস জেতার জন্য আপনি এতটা নিচে নামতে পারেন আমি ভাবতে পারিনি। ঠিক আছে, বেশ, এই খেলাটা শুরু করেছেন আপনি, আর শেষ করব আমি। অভি তো এবার জজ সাহেবকে বলে, ইয়োর অনার, এই গুন্ডাগর্দি নিয়ে কিন্তু অনেকটা জলঘোলা হতেই পারে, কিন্তু এই আশ্রয় বাড়িতে কেন্দ্র করে বিপুল পরিমাণে অনেক কিছু তথ্য বেরিয়ে এসেছে, সেইগুলোর প্রমাণ সমস্ত কিছু কিন্তু আমার কাছে আছে। এই আশ্রয় বাড়িকে কেন্দ্র করে বিপুল পরিমাণে কিন্তু হিরে পাচার শুরু হয়েছিল। এরপর দেখা যাচ্ছে অভি আর ছুটি মিলে যে হিরেগুলো উদ্ধার করেছিল সেগুলো তো জজ সাহেবকে দেয়। তখন জানাচ্ছে, এই কেসের সুবাদে আমরা কিন্তু আশ্রয় বাড়িতে গিয়ে হাজির হই, আর ঘটনাচক্রে আমরা জানতে পারি সেখানে গিয়ে বেআইনি হিরে পাচার চক্র চলছে, আর সেখানে কিন্তু অনেক পুলিশও ওদের সঙ্গে যুক্ত রয়েছে। আর আমাদের গুন্ডাদের সঙ্গে যখন ধস্তাধস্তি হয়, তখন বাকি সবগুলো হিরে নিয়ে যেতে সক্ষম হলেও বাকি 4টে হিরে কিন্তু আমাদের সঙ্গে থেকে যায়। সেই 4টে হিরে কিন্তু আমরা আদালতের কাছে জমা করলাম। তাই আমি চাইবো এই হিরেগুলো সরকারি নির্দেশে কোষাগারে রাখা হয়। অন্যদিকে দেখা যাচ্ছে রোমা আর রুদ্র তো খুব ভয় পাচ্ছে। রোমা রুদ্রকে বলছে, ও মাই গড, হিরেগুলো ইন্দ্রর কাছে ছিল আর আমরা এতক্ষণ বুঝতেই পারিনি। এদিকে জজ সাহেব অভিকে বলছে, আশ্রয় বাড়ি নিয়ে অনেক কিন্তু জল ঘোলা হচ্ছে, তাই জন্য বলছি আপনি আর কিছু জানেন এই বিষয়ে। অভি তখন বলে, ওই গুন্ডাগুলোর মধ্যে একজন হচ্ছে এই কেসের আমার প্রধান সাক্ষী, আর সে কিন্তু এখন পুলিশ হেফাজতে রয়েছে। আমার সাক্ষী হিসাবে ওই গুন্ডাটাকে কাঠগড়ায় ডাকতে চাই। এবার তো জজ সাহেব পারমিশন দিয়ে দেয়, আর ওই গুন্ডাটাকে ধরে আনা হয় আর কাঠগড়ায় দাঁড় করানো হয়। অভি তো এবার গুন্ডাটার কাছে গিয়ে বলছে, দেখো, তোমার কাছে আমার একটাই প্রশ্ন, যে ওই আশ্রয় বাড়িতে হিরে পাচার হচ্ছিল, ওর মাস্টার মাইন্ডটাকে, কার নির্দেশে তোমরা এই মাস্টার মাইন্ড গেমটা খেলছিলে বলো? আর সে কি এই কোর্ট চত্বরের মধ্যে রয়েছে নাকি এই কোর্ট চত্বরের ভিতরে? গুন্ডা তো এবার ভয় পেয়ে যায়। গুন্ডাটা যেই রুদ্রর দিকে আঙুল তুলতে যাবে, সঙ্গে সঙ্গে গুন্ডাটার মুখ থেকে গ্যাঁজা ম্যাজা বেরিয়ে ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। আসলে যখন গুন্ডাটাকে কিছুক্ষণ আগে আনা হয়েছিল, তখন রুদ্র গুন্ডাটার পেটে একটা বিষ সূঁচ এনে গেড়ে দিয়েছিল। এদিকে ছুটি তো তখন ছুটে গেছে, গুন্ডাটাকে গিয়ে বলছে, কি হলো, উঠুন, বলুন না। গুন্ডাটা তো আর কোনো সাড়া শব্দ করছে না। আর সেখানে থাকা একজন পুলিশ অফিসার নার্ভটা চেক করে বলছে, স্যার এখন মারা গেছে। অভি তো এবার মনে মনে বলছে, এটা কি করে সম্ভব? ওটের মধ্যে মুখে গ্যাঁজা ভেজা বেরিয়ে মরে গেল। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।